আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি তানজিল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমরা যাচ্ছি ঈদের শপিং করতে, সেগুলোই থাকছে আজকের ব্লগে। লেটস গো। আমাদের এলাকার মানুষের যে কোনো প্রকার শপিং এর জন্য একমাত্র জায়গা বলতে পারেন এই বনপাড়া শহর। আমাদের এই শহরটি ছোট হতে পারে, কিন্তু এখানে ভালোবাসার কমতি নেই, ভালোবাসার মানুষের কোনো কমতি নেই। কত শত স্মৃতি এই শহরকে কেন্দ্র করে আমার মতো হাজারো মানুষের একটা সময় দিনের বেশিরভাগ সময় আমার এই বনপাড়াতেই কাটতো, কিন্তু এখন আর ইচ্ছা করলেও বনপাড়াতে আসতে পারি না। একটা সময় গিয়েছে যখন দিনে 3বারও আমার বনপাড়াতে আসা লাগতো, কিন্তু এখন ইচ্ছা করলেও 3 দিনেও আসতে পারি না, 30 দিনেও আসতে পারি না। থাক, সেসব কথা বাদ দিয়ে অতীত নিয়ে পড়ে থাকলে জীবনের সামনের দিকে আগানো যায় না। যদিও আমার কথা না, এটা মুরব্বীরা বলেছে। চলে আসলাম আরিফ গার্মেন্টসে। আমরা নিয়মিত মূলত এখান থেকে কেনাকাটা করে থাকি। এই ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক অনেক আগের থেকেই। আমি এখন যে লাল শার্টটি পরে রয়েছি এবং যে প্যান্টটা পরে রয়েছি সেটাও এখান থেকেই কেনা। ছেলেরা যত বড় হতে থাকে তাদের জীবন থেকে ঈদ নামক বস্তুটি উঠে যেতে থাকে, সেই সঙ্গে ঈদের আনন্দটাও। আমার কাছে ছেলেদের ঈদের কেনাকাটা মানে পাঞ্জাবি পায়জামা, নয়তো বা শার্ট প্যান্ট গেঞ্জি, এর বাইরে আমি আর তেমন কিছু দেখি না। আমি একটা পাঞ্জাবি এবং পায়জামা নিলাম, এদিকে রানা ভাইয়া একটি টি শার্ট এবং একটি প্যান্ট নিল। আরিফ গার্মেন্টস থেকে যে কোনো প্রকার শপিং করবার সময় আমাদের কোনো প্রকার দামাদামি করতে হয় না, কারণ ভাইয়া সেভাবেই দাম চায় আর আমরা ওইভাবে দাম দিয়ে চলে যাই। আরিফ ভাইয়া খুবই যত্ন সহকারে সেগুলো প্যাকেট করে দিয়ে দিল। আমরা সেগুলো নিয়ে চলে আসলাম টেলার্সের দোকানে। টেলার্সের দোকানে আসবার মূল কারণই হলো পাঞ্জাবিটা চাপানোর জন্য, কারণ পাঞ্জাবিটা আমার শরীরে হালকা ঢোলাঢালা হচ্ছিল, আর আমি যে চিকন মানুষ, ঢোলাঢালা হওয়া এটাই তো স্বাভাবিক। এখন আমি যে পাঞ্জাবিটা পরে রয়েছি এটাই মূলত আমার ঈদের পাঞ্জাবি। কেমন হলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দর্জি মামা আমাকে পাঞ্জাবিটি পরিয়ে তার মাপ ঝাপ নিয়ে নিল। এখন আমি খুলে তাকে দিয়ে চলে আসলাম ফোনের দোকানে। ফোনের দোকানে এসে আমি তো পুরাই অবাক, কারণ মানুষ গার্মেন্টস এর দোকান রেখে, কাপড় চোপড়ের দোকান রেখে ফোনের দোকানে এত কি করছে, সেই লেভেলের ভিড়ভাড়টা ছিল। ওখান থেকে আমার বাটন ফোনের একটা চার্জার কিনে নিয়ে এখন আমরা যাচ্ছি মশলা কেনাকাটা করবার জন্য। মশলা নয়, শুধু আরো আনুষঙ্গিক জিনিস। এই মার্কেটে সেই লেভেলের ভিড়ভাড়টা ছিল, আর ভিড়ভাড়টা থাকাটাই স্বাভাবিক, কারণ পরের দিন ঈদ আর আগের দিন মানুষ বাজারে এসে কেনাকাটা করবে, এটাই তো স্বাভাবিক। আমি যখন ছোট ছিলাম আমার বাবার সঙ্গে এই ঈদের আগ দিয়ে আমি বাজারে আসবার সময় প্রতিনিয়ত পিস ধরতাম এবং আমার বাবাও আমাকে নিয়ে আসতো। ভিড়ভাড়টা ঠেলে ঠুলে চলে আসলাম বড় ভাইয়ের দোকানে। এখান থেকে মূলত আমরা মশলা আর কি মুদিখানার জিনিসপাতি কিনে থাকি। সেখান থেকে বেশ কিছু জিনিস নেওয়ার পর আমরা চলে আসলাম কাঁচা সবজির দোকানে। এখান থেকে শসা, কাঁচামরিচ আরো আনুষঙ্গিক জিনিস কিনে নিলাম। আমাদের কেনাকাটা প্রায় শেষ, এমন সময় হঠাৎ করে মনে পড়ে গেল মা তো আমাকে সাবান নিয়ে যেতে বলেছে, তাই সাবান কিনতে চলে আসলাম। সেই সঙ্গে একটি স্যান্ডও কিনে নিলাম। ভাইয়া অনেকগুলোই স্যান্ড দেখালো, তার মধ্যে থেকে একটা পছন্দ মতো স্যান্ড নিলাম। এগুলোই মূলত আমার ঈদের শপিং শেষ করে এখন আমি আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো গাইজ, আজকের ব্লগটা এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।